বুঝলে মাধুরী, আমি গবার ব্যাপারে একটা সিদ্ধান্ত নেব ভেবেছি। আবার কি সিদ্ধান্ত? উনি কি জানতে পেরে গেলেন নাকি চণ্ডী আর গবার সমস্যার ব্যাপারে? চণ্ডী কি কিছু অভিযোগ করেছে? গবাকে কি শাস্তি দেবেন নাকি উনি? সব আবার ছিনিয়ে নেবেন উনি নিজের জিম্মায়? না না, আমাকে জানতেই হবে, জানতেই হবে আমাকে। কি সিদ্ধান্ত বলুন না। বলছি মাধুরী, রুদ্রপ্রসাদটা এখনো এলো না। ও এলে তোমাকে সবকিছু খুলে বলছি। কি করতে চাইছেন উনি? একটু দেরি হয়ে গেল কর্তামশাই, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে একটা জরুরি হিসেব মেলানো ছিল, সেটা করে এলাম। না না, ঠিক আছে নায়েব, ঠিক আছে। আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলাম এই কারণে। বলছি, গবা সব কাজকর্ম ঠিকঠাক করছে তো? হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে কর্তামশাই। ওর থেকে এটাই প্রত্যাশা ছিল, আর সেই জন্যই ওর ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, বুঝলে? কি সিদ্ধান্ত কর্তামশাই? দেখো রুদ্রপ্রসাদ, আমার যা শারীরিক অবস্থা তাতে তো মনে হয় না আমি আবার কাজে ফিরতে পারবো, বুঝলে? তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার সমস্ত জমিদারি আমি বিল করে গোবিন্দকে দিয়ে যাব। হ্যাঁ, আমার সমস্ত জমিদারির দখল এবার ওর হাতেই থাকবে, বুঝলে? যেভাবে শক্ত হাতে সবকিছু সামলাচ্ছে দক্ষতার সঙ্গে, তাতে মনে হয় আমার স্থান একমাত্র গোবিন্দই নিতে পারবে, বুঝলে? তাই বলছি রুদ্রপ্রসাদ, আর দেরি করো না। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি গিয়ে উকিলকে ডেকে নিয়ে এসো। আচ্ছা। সব উইল করে গবাকে দিয়ে দেবেন নাকি? মানে আর নিবারণ, ওর কি হবে? ও কি বানের জলে ভেসে এসেছে? মাধুরী, আমি এতটা অর্বাচীন নই যে ওকে আমি কিছু না দিয়ে এই উইল করব। আরে বাবা, হাজার হোক নিবারণও তো আমার সন্তান নাকি? হ্যাঁ, ও নিশ্চয়ই ভাগ পাবে, বুঝেছো? তাহলে গবার জমিদারি চালাবে আর ও কি গবার গোলাম হয়ে থাকবে? ও গদিতে বসবে না? মাধুরী, কাকে কি আমি দিচ্ছি আগে ভালো করে দেখো, তারপরে না হয় কথা বলো, বুঝেছো? তবে এই কথা ঠিক যে গবাই গদিতে বসবে আর ওই জমিদারি সামলাবে। শোনো রুদ্রপ্রসাদ, তুমি আর দেরি না করে আজই গিয়ে উকিলকে ডেকে নিয়ে এসো, বুঝলে? আমি এর সত্তর মীমাংসা করে ফেলতে চাই। কোনো উকিল ডাকা চলবে না, কোনো উইল টুইল কিচ্ছু করা হবে না, আমি বলে রাখছি বাবা। তাহলে কিন্তু আমি সব কিছু জ্বালিয়ে ছাড়খাড় করে দেবো একেবারে। নিবারণ, 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 কি হলো তোর? নিজের বাবার সঙ্গে সবার সামনে কিভাবে কথা বলছিস? একদম চুপ করো তো, একদম চুপ করে থাকবে। সবাই মিলে ষড়যন্ত্র করে আমাকে পদ থেকে সরানোর চক্রান্ত করা হচ্ছে, তাই না? নিবারণ, আমি কিন্তু তোকে বারণ করেছি, তুই একদম আমার স্বয়ং সিদ্ধা, সোম থেকে শনি সন্ধ্যে ৭টায়, আকাশ ৮-এ।